হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো তোমাদেরকে বলেছিলাম না যে আগের সপ্তাহে শনিবার আমাদের শীতলা পুজো ছিল এবং এই সপ্তাহে শনিবার থেকে আমাদের হরিনাম স্টার্ট। তো আজকের হচ্ছে আমাদের হরিনামের যে মানে কি বলে ওটা, হ্যাঁ, ধ্বজা ওঠে। আর মানে নাম কীর্তনটা আজকে থেকেই বসে এবং কালকে যে পুজো টুজো হয়, আজকেরও পুজো হয়। তো চলো পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করবো। এখন সকালবেলা তো বুঝতেই পারছো ঠাকুর ঘরে এসেছি পুজো দিতে। আর আজকে ওয়েদারটা প্রচণ্ড সুন্দর। আর সকালে যেহেতু আজকে চুলে তেলও দিয়েছি, তো একদম চুলটা মানে উস্কো খুস্কো হয়ে নেই আজকে। তো এখানটায় দেখো ঠাকুরের সব বাসন ধুয়ে আনা হয়ে গেছে, একটা বালতি জলও এনে নিয়েছি। তো এই গামলি থেকে এখন বাসনগুলো আজার করে নিই, কেননা এই গামলিটা নিয়ে এখন ছাদে দেখবো যে কী কী ফুল হয়েছে। তো গামলিটা এখানে পুরো খালি করে নিয়েছি। চলো ছাদে দেখি আজকে কি কি ফুল হয়েছে। একবার ওয়েদারটা তোমরা দেখো কি দারুণ। এবং প্রচণ্ড পরিমাণে হাওয়াও দিচ্ছে, গাছগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। তো চলো দেখি গাছে কি কি ফুল হয়েছে। এখানটায় রাখি, এটা বৃষ্টির জল জমে রয়েছে, তো এখানটায় গামলিটা রাখি। দেখা যাচ্ছে যে জবা গাছে আজকে অনেক কটা ফুল হয়েছে। একটা, এখানটায় দুটো, এটা খুব সুন্দর হয়েছে, তিনটে, চারটে, পাঁচটা, আর ওই যে ওইখানটায় একটা আছে, ছটা। আর কোথাও এই গাছটায় ফুল হয়নি। তো চলো এইগুলোই একটা একটা করে তুলে নিই। আর আজকে ওয়েদারটা এতটা সুন্দর না, প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে কিন্তু সেরকম পরিমাণে হাওয়াও লাগছে গায়ে। এদিকে এই গাছটাতেও ফুল হয়েছে। কি প্রচণ্ড পরিমাণে আজকে হাওয়া দিচ্ছে ছাদে। আর এই দিকের মেঘটার অবস্থা দেখো একবার, এই দিকটা দেখো পুরো পরিষ্কার। তো চলো তাড়াতাড়ি ফুলটা তুলে নিই, কেননা বর্ষাকাল যেহেতু কখন কোন টাইমটায় বৃষ্টি চলে আসবে কেউ জানে না। তো তাড়াতাড়ি ফুল কটা তুলে নিই। পুরো গাছ থেকে ফুল তোলা হয়ে গেছে। আর কি পরিমাণে হাওয়া দিচ্ছে দেখো। এদিকের আকাশটা দেখতে পাচ্ছ কি সুন্দর, এবং এই দিকের আকাশটা ততটা পরিমাণে কালো। কি জোর জোর হাওয়া দিচ্ছে। তো চলো এখানটায় পুরো এক গামলা ফুল হয়ে গেছে। দুটো বেলপাতাও তুলে নিই, যখন এতটা ফুল হয়েছে। বড় বড় দেখেই কয়েকটা তুলি, বড় একটা তুলেছি, ছোট ছোট দু একটা তুলে নিই। বেলপাতা যেহেতু শুধুই ভোলে বাবাকে দেওয়া হয়, তো ওই জন্য তিনটেই থাক, আর বেশি তুলতে লাগবে না। বেল গাছে আর কোনো ফুল হচ্ছে না এখন। তো আজকে পুরো এক গামলি ফুল হয়েছে। ঠাকুরের এখানে বাসনগুলো ধোয়া হয়ে গেছে, শুধু এবার গোপুসোনাকে স্নান করানো বাকি আছে। তো চলো এই গামলিটা আবার খালি করে নিয়ে গোপুসোনাকে স্নানটা তাড়াতাড়ি করিয়ে নিই। তো এখানটা এখন গোপুসোনার স্নানও হয়ে গেছে। তো এবারে জাস্ট পুজোটা বাকি রয়েছে, তাড়াতাড়ি করে পুজোটাও করে নেব। তো গোপুসোনার স্নান তো হয়ে গেছে, তোমাদের বললামই। তো আমার এই ইউটিউব চ্যানেলটায় অনেক নতুন সদস্য যোগ হয়েছে। তো যেখানে সদস্য সংখ্যা ছিল 500 মানে 90-98 এরকম, কি 90 ধরো, তো সেখানে একটা ভিডিওতে অনেকটা প্রায় 532 কি 31 মতন অনেক কজন সদস্য নতুন যোগ হয়েছে। তো সবাইকে আমার এই চ্যানেলটা অনেক অনেক স্বাগত। তো তোমরা আরও বেশি বেশি করে ফলো মানে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, যাতে তাড়াতাড়ি গ্রো করা যেতে পারে। তো চলো এখন তাড়াতাড়ি পুজোটা করে নিই। তো এখানে এবার পুজো বলতে ঠাকুরকে ফুলগুলো দিয়ে সাজিয়ে নেবো। তো চলো তাড়াতাড়ি সাজিয়ে নেওয়া যাক। আর সবাইকে এত এত করে সাবস্ক্রাইব করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার পুজো দেওয়া ফুল কমপ্লিট। আর আজকে ঠাকুর ঘরটা দেখা একদম ফুলে ফুলে পুরো ভরে গেছে।
মানে এই যে যতদিন আজ ফুল হচ্ছে তার মধ্যে জবা ফুল অনেক কদিনই হয়েছে বড়, মানে অনেক কটা করে। আজকে যেরকম অনেক জবা ফুল হয়েছে তেমন সাদা ফুলও অনেক হয়েছে। পুরো ঠাকুর ঘর আজকে পুরো মানে সব ঠাকুরের কাছে ফুল দেওয়া গেছে। নয়তো কদিন হচ্ছিল কি 2-3টে ঠাকুর বাদ পড়ে যাচ্ছিলো, যেহেতু গাছে যে কটা ফুল হয় সে কটা ফুলই ঠাকুরকে দেওয়া হয়। আর আমরা দেখতে হবে যে গাছে একটাও ফুল রাখি না, পুরো ফুলটাই তুলে নিই। তো আজকে সব ঠাকুরের কাছে ফুল দেওয়া হয়েছে, সব ঠাকুরের কাছে। তো চলো পুজো দেওয়া তো কমপ্লিট, এবার নিচে যাওয়া যাক। দুপুরবেলা থেকে আর ভিডিও করা দেখো হয়নি। তারপরে দুপুরবেলা খেয়ে দিয়ে নিয়ে বসেছিলাম। আমাদের বললাম না যে হরিনাম আছে, তো আমরা যদি পাড়ার সবাই মিলেই কাজ ভাগ করে নিয়ে পড়ি। তো এখানটায় দেখো সবার প্রথমে আমি আর আমার বোন মিলে আঁক মানে শ্রী যেটা হয় সেটাই তৈরি করতে বসেছিলাম। তো ফার্স্টে আমি যেহেতু কোনোদিন বানাইনি, তো ওই জন্য দেখো ফার্স্টে দেখে নিয়েছিলাম ফোনে যে কীভাবে বানাতে হয়। তো ফোনে দেখালো যে একটু একটু জল দিয়ে আর একটু ময়দা আর কলা দিয়ে মাখাতে হয়। তো প্রথমে সেরমভাবেই মেখে নিচ্ছিলাম, আর মাম্মাম এক এক করে সব কিছু আমার হাতের কাছে বাড়িয়ে দিচ্ছিল। তো প্রথমে তো অনেকটা কলা হয়ে গেছিলো এবং মানে ডোটা তৈরিই করতে পারছিলাম না, কীভাবে তৈরি করবো বুঝতেও পারছিলাম না। তো সেই জন্য দেখো অনেক কষ্ট করে তো লাস্ট পর্যন্ত একটা ডো তৈরি হয়েছে। কিন্তু ডোটা তৈরি হওয়ার পরে হলো মেন সমস্যা। এবার ডোটা তো তৈরি হয়ে গেছে, কিন্তু এবার কালার খুঁজে পাচ্ছি না। আমাদের বাড়িতে অনেক কটা আবির ছিল, কিন্তু আবিরগুলোও সেদিন খুঁজে পাচ্ছিলাম না। এবার দেখো তার অনেক কষ্ট করে তো আমরা আবির এবং ফেব্রিক রং দিয়ে অনেক কষ্ট করে এগুলো বানিয়ে নিয়েছি। এবং এখন মাম্মাম তার উপরে কারুকার্য করছে। মাম্মামও অনেক হেল্প করেছে আমাকে এটা বানাতে, আমরা দুজন মিলেই করেছি। তো এখন সন্ধেবেলা আমরা সবাই দেখো চলে এসেছি মন্দিরের কাছে, যেহেতু এবারে আমাদের নগর কীর্তনে বেরোনো হবে। তো নগর কীর্তনে এখন একবার বেরোই এবং হরিনাম যখন শেষ হয়, যেদিন ভোগ ভাঙা হয় সেদিনে আর একবার বেরোয়। কেননা দুবার বেরোনো হয়, একবার এখন বেরিয়ে পাড়ায় নিমন্ত্রণ করে আসা হয় এবং তারপরে আবার যেদিন বেরোনো হয় সেদিন হচ্ছে ভোগ ভাঙছে সেটাও নিমন্ত্রণ করে আসা হয়। হবে হয়তো এরকমই কিছু, কিন্তু ফার্স্ট দিনেরটা নিমন্ত্রণ করতেই যাওয়া হয়, এটা আমি জানি। এবং এখানে দেখতে পাচ্ছ আমাদের থেকে নামের দল কতটা আগে। আমরা কিন্তু সব একসাথেই বেরিয়েছিলাম, কিন্তু নামের দলের লোকেরা যে মানে এত তাড়াতাড়ি হাঁটছিল আমরা ভেবেই উঠতে পারছিলাম না। আগের বছরও তোমরা বোধহয় শুনেছো যে নামের দল প্রচণ্ড আগে হাঁটছিল। আর এখানে আমরা ওইসব নিয়েই দেখো হাসাহাসি করছি, কেননা আমরা ফার্স্টে হয়ে গেছিল নামের দল, তারপরে হয়ে গেছিলাম আমি, আমার মা, আমার বৌদি আর আমার ঠাম্মা। আর পিছনে হয়ে গেছিল শাঁখ, ঘন্টা, কাসর 3টে মানুষ। তো মানে সবার প্রথমে খোল করতাল বাজছে, আর তারপরে মানুষ রয়েছে, তারপরে রয়েছে শাঁখ ঘন্টা। তো এখানে দেখছো আমার ঠাম্মা কী করেছে, দুষ্টুকে খালি পায়ে নিয়ে এসছে। আর আজকে যেহেতু সন্ধ্যেবেলায় বৃষ্টি হয়েছে, তো প্রচণ্ড প্রকার রাস্তাগুলো খুব কাঁকড় ভর্তি ছিল। তো এখানে আমরা এসেছিলাম হরিসভার মন্দিরে, এখানেও যেহেতু হরি ঠাকুর রয়েছে, তো আমরা এখান থেকে আবার আমাদের ঘরে মানে ঘরে না পাড়ার দিকেই ফিরে যাচ্ছি। তো পুরো পাড়াটাই আমাদের ঘুরে নিমন্ত্রণ করা হয়ে গেছে। তোমাদেরকে বলছিলাম না যে আমাদের এখানে একটা বড় শীতলা মন্দিরও রয়েছে, সেখানটারও শীতলা পুজো হয়। তো এই মন্দিরটা, সেই দিন এই মন্দিরটায় এতটা পরিমাণে ভিড় ছিল, পুজোর দিন আমরা আসতেই পারিনি। তা এখন তো তোমাদেরকে দেখিয়ে নিলাম। আর এবার আমরা দেখতে পাচ্ছি প্যান্ডেলের দিকে চলে এসেছি। কি দারুণ এবছর, অপূর্ব সুন্দর হয়েছে প্যান্ডেলের মানে কারুকার্যগুলো। কি সুন্দর দেখতে পাচ্ছ, রাস্তাটা পুরো লাইট দিয়ে ঘেরা হয়েছে এবং প্যান্ডেলটা দেখো কি অপূর্ব সুন্দর। এবং ঠাকুরের কাছেও তোমাদেরকে নিয়ে যাচ্ছি, দাঁড়াও। ঠাকুরটা দেখার পর তোমাদের একদম মন ভরে যাবে এবং চোখ যেন একদম ঠাকুরের দিকেই টিকে থাকবে, এত অপূর্ব সুন্দর লাগছিল ঠাকুরকে এবছর। এবং আমি যে শ্রীটা বানিয়েছিলাম না, দেখো এখানে সবার পাড়ার দিদা, কাকি সবাই মিলে এসে এখন নিতে এসছে। তো দিদাটা আমাকে বলে বলে দিচ্ছে যে কিভাবে কি করতে হয়। বললো এইটা আমার হাতে দিবি শ্রীটা, তারপরে দেখ আমি তোকে এটা দিলাম এবং এটা তুই আমার হাতে তুলে দে। তখন আমি বন্ধ করে ওটা ওনার হাতে তুলে দিলাম এবং বললো ওতে যে তেলটা রয়েছে সেটা ওর মধ্যে ঢেলে দে। দিয়ে দেখো ওনারা নিয়েও চলে গেলেন, আমিও এবার যাব। তো আজকের ভিডিওটা এতটা পর্যন্ত, দেখা হবে আবার কোনো নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ভালো থাকবেন।